হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সব কাজ করে নিয়ে বেড ক্লিন, তারপরে আমার ছাদ দেওয়া মোছা দেখতে পাচ্ছ পুরো ক্লিন আছে। শুধু এখন একটাই কাজ বাকি, স্নানের আগে আজকে আমি মাথায় তেল দিয়েছি, আজকে মাথা দেবো, এটা করে নেবো। দুটো আলমারি দেখতে পাচ্ছ, এটা পুরো মানে পরিষ্কার করবো, উপরটা ভেতরটা করবো, ভেতরটা পরে করবো। তো জামা কাপড়গুলো বাইর করে মুছতে হবে, তো ওটা আমি ভাবছি ইভিনিং টাইম বা রাতে দিয়ে করবো, ঠিক আছে। তো এখন আমি পুরো আলমারিটা পুরো বাইরে মানে উপরটা আর পেছন সাইডে পুরো মুছবো। তো ব্লগটা ফুল ওয়াচ করে আশা করছি ভালো লাগে। যারা এখন যদি সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব, ভিডিও ভালো একটা লাইক করবে, ঠিক আছে, আর কমেন্ট করবে। তো চলো স্টার্ট করছি, ঠিক আছে, দেরি করো না, মনে হচ্ছে আমার অনেক টাইম লাগবে। তো দেখা যাক কতটা সময় লাগে। ওই যে এখন তো মই আছে, মইটা নিয়ে আসবো, ওটাতে উঠবো আর পুরোগুলো মুছে আবার রেখে দেবো, পেছন সাইডটা মুছবো, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগটা। তখন মইটা নিয়ে আসবো, তারপরে ওগুলো সব নামাবো, ঠিক আছে। তো ব্লগটা করে দেখো, সবচেয়ে ভালো লাগবে। গাছ মইটা কাঠের খুব ভারী, একা আমি পারিনি, যেন কোমরে লাগে মইটা আনতে গেলে। এবার দেখতে পাচ্ছ কীভাবে টেনে টেনে নিয়ে এলাম। মইটা না আনলে আমি আবার আলমারির উপরে উঠতে পারবো না, চেয়ারে আমার হাত পৌঁছায় না ভালো করে, মানে চেয়ার উঠলে ভালো করে আমি মুছতে পারবো না উপরটা। আর উপরে অনেক কিছু রয়েছে, তো ওগুলো নামাতে হবে, নামিয়ে সেগুলো মুছে আবার রেখে দেবো। মইটা একটু আনতে পারি না, তারপর অনেক ভারী কাঠের, তো তারপরে আবার মোটে কিন্তু বড়, মানে ছোটো না, দেখতে পাচ্ছ ভালোই বড় আছে, খুলতে অসুবিধা হয়। আর তারপরে আবার ওঠার সময় আমি ভয় পেয়ে গেছে, জানো, বাড়িতে শুধু ছোটো বাবু আছে আর আমি, আর ছোটো বাবু আর হেল্প করতে পারবে না, ও টিভি দেখছে। আর এখানে উঠতে না আমার একটু মানে ভয় ভয় লাগে, কেক কেক করে একটু আওয়াজ করে, তারপর উঠতে হচ্ছে। তো আমি এখন কুলারের ওই সুইচটা রয়েছে ওখানে, তো ওটা খুলে দেবো। আলমারি ঠিক পেছনে রয়েছে আমাদের সুইচ বোর্ড, কষ্ট করে খুলি, কষ্ট করে লাগাই, হাত পৌঁছায় না আমার। যখন আমি উপরে উঠবো, ভালো লাগছে উঠতে।
খুলে অবস্থা খারাপ হয়ে গেছে, চল তো ভালো ছিল সেটা কি। দেখো ডিবিটি ভালো ছিল, আমার ছেলে খুলে কি অবস্থা করেছে দেখো। ডিবিটি এটা বিক্রি করতে হবে, এরকম কোনো কাজে না। খুব কষ্ট করে নামালাম, সব কিছু এদিকে খুলে সানপত্রগুলো নষ্ট করে দিয়েছি ডিবিটি। এখন সাইডে রেখে দিচ্ছি। প্রচুর ধুলাও করে জানো। উপরটা আবার ঝাড়ু করতে হবে। তো গাছ উপরে বসে গেছে, ঘেমে গেলাম। এবার ভিডিওটা অনেক লম্বা যাচ্ছে, আমি আবার টাইম ল্যাপস সিরিজ করবো, ঠিক আছে। তো গাছ যেমনটাকে বললাম, ভিডিওটা অনেক লম্বা যাচ্ছিলো, আমার কাজ করতে 2 ঘন্টার মতন লাগলো, ঠিক আছে। সেগুলো নামালাম, মুছলাম, আলমারি পুরো মানে সরিয়ে সরিয়ে পেছন দিকে ঝাড়লাম, প্রচুর ঝুল ছিল, মানে অনেক দিন পরে ঝাড়ছি। সামনের দিকে তো মুছছি, কিন্তু পেছন দিকটা মুছা হয় না, প্রচুর ঝুল জমে গেছিলো, পেছন সাইডে লেগে গেছিলো। দেওয়ালগুলোতে সব ঝাড়ু করে মানে নামালাম, প্রচুর নোংরা বেরিয়েছে, প্লাস্টিকে ঢুকালাম। আর টাইম ল্যাপস ইউজ করছি কারণ ওই যে বললাম 2 ঘন্টা ভিডিও, মানে আমার নেটটাই একটা ভিডিও করতে মানে নেট হবে না, জানো তো। 2 GB তো কিছুই না, 2 ঘন্টা ভিডিও তো মানে এডিট করতে করতেই শেষ যাবে, আমি আপলোডও করতে পারবো না, যেন আমি টাইম ল্যাপস ইউজ করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবো, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, কমেন্টও করবে, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর দেখো কেমন লাগছে, বাবু এসে গেছে, কী করছে দেখছে, প্যাকেটগুলো খুলে খুলে। ওর বেড দেখতে পাচ্ছ, 2টো বেড কিনেছিল বিগ বাজার থেকে। তো গাছ আমার আলমারি মুছে কমপ্লিট হয়ে গেছে, আর যত উপর ছিল সেগুলো সব নামিয়ে দিয়েছি, মুছে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছি কিছু বিছানায় রয়েছে, আর এখানে রয়েছে এটি ট্রলিটা, আর বাকি সব ওইদিকে আছে। একটু বেড সব নামিয়ে মুছে রেখে দিচ্ছি, পরে তুলবো, যখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, তারপর ওগুলো তুলে এবার রেখে দেবো, ঠিক আছে। তো এখানে আমি যাবো স্নান করতে, কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেকেন, বাই বাই।